সাভারের বিরুলিয়া বাগনিবাড়ি এলাকায় স্বামী স্ত্রীর গোপন মিলনের ভিডিও জানালা দিয়ে ধারণ করে ব্ল্যাকমেল করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। বাগনিবাড়ি এলাকার খোরশেদ আলম ও তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নি স্বামী স্ত্রীর গোপন মিলনের ভিডিও কালিয়াকুর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সোহেল ও বাগনিবাড়ি এলাকার টুটুল ও জাকির নামে 3 ব্যক্তি কৌশলে জানালার ফাঁক দিয়ে স্বামী স্ত্রীর গোপন মিলনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে মেসেঞ্জারে অডিও ক্লিপে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন, নইলে ভিডিও যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিবে বলে হুমকি দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী খোরশেদ আলম বাদী হয়ে বাগনিবাড়ি নজরুল হকের ছেলে টুটুল মাহমুদ, কালিয়াকুর মুমতাজের ছেলে সোহেল, বাগনিবাড়ি আব্দুল হামিদের ছেলে জাকির সহ 3 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হলো আমি এবারে আমাদের নতুন, তো এই বাড়িতে আসছি 7 মাস হবে। তো 7 মাস ধরে আর এই টুটুল আর সোহেল দুজন আমার 7 মাস ধরে খারাপ প্রস্তাব দেয়, আমার ভিডিও করছে। তো হলো আমি অনেকদিন বলছি যে আমার সংসার আছে, আমার হাজবেন্ড যদি ভিডিও দেখে আমার মানিজ্যতের ব্যাপার, মানে অর্ধউলঙ্গ ছবি। তো পরে বলে যে তাহলে আমাদের সময় দাও। তো আমি বলছি যে সময় কেমনে দিব, আমার ছোট বাচ্চা, আমার বাচ্চা নিয়ে আমি কেমনে যাবো, কারণ আমি অত শত বুঝি না, তুমি আসো। তো আমি যাই না। তারপরে প্রায় নাম্বার থেকে ফোন দিয়ে আমারে বলে যে তুমি আসবা কি না, নয়তো কিন্তু আমি ক্ষতি করবো তোমার। তো ক্ষতি করবো বলে যে কালকে রাত 2টার সময় আমার আইডি ভাইবা আমার স্বামীর আইডিতে আমার ভিডিওগুলো দিচ্ছে, সব ভিডিও দিচ্ছে পরে আমার আরেকটা নাম্বার দিয়ে ফোন দিছে হোয়াটসঅ্যাপে, দিয়ে বলতেছে যে হলো আজকে দিনের ভিতর তুই 10 লাখ টাকা দিবি, যদি না দেস তোরা জেনে পাবো হেনে এমন কাম করবো তুই মুখ দেখাইতে পারবি না। আচ্ছা, মানে ডিস্টার্ব করে এলাকার সবাই জানে, রাত 2টার সময় যে আসে প্রতিদিন সবাই জানে। আপনি যদি সাক্ষী নেন আপনি ডাক দেন। অভিযোগ করি নাই, আমি করব, আমি আজকে করব। আমি সম্মানের কথা চিন্তা করে আমার ভয় দেখাইছে যদি আমি অভিযোগ করি বা আমার হাজবেন্ডেরও বলি আমার ভিডিও পুরো এলাকা ছড়াই দিবে। এই কারণে আমি ভয়ে আমার একদম অবস্থা খারাপ, আমি সারা রাত ঘুমাইতে পারি না। এই 6-7 মাস ধরে আমার অবস্থা খুব খারাপ, পারি না। আমার সম্মান নিয়ে টানাটানি পুরো আমার খারাপ, আমার পুরো জামা কাপড় নাই, এরকম খারাপ অবস্থা। যে আমার সাথে ওরা যা করছে আমি সাধারণ নাগরিক হিসাবে আমি একটু বিচার চাই। ঘটনা হলো যে আমি পরে দিই আমার বউ মানে বিছনায় পরিবার কান্দে, ঘুমা হয় না। মানে আমি তো বুঝি না ও, কারণ মেয়েলি ব্যাপার সব কিছু জিজ্ঞানো যায় না। মাস দেড়েক আগে শুনলাম যে আমি ওরা যে সোহেল আর টুটুল ডিস্টার্ব করে। তাই আমি ওরা জিজ্ঞেস করছিলাম, ও ভালো মন্দ কোনো সব কয় না, মানে ডরে। আমি বুঝি তোমার ডর দেওয়া থাকে। সোহেল হলো বর্তমান ছাত্রলীগেরও সদস্য, কালিয়াকুর ওনার বাড়ি। টুটুল ছাত্রলীগের সদস্য। টুটুলের বাসা কোথায়? টুটুলের বাড়ি বাগনিবাড়ি। আচ্ছা, দুজনেই ছাত্রলীগ করে। আমি আমার বউকে জিজ্ঞেস করলাম যে তুমি যদি কোনো কেউ তোমার ভয় ভীতি দেয় থাকে টুটুলের সোহেলের, তাহলে তোমার বলে না। কালকে রাত আনুমানিক 2টা বা 2:15 বাজবো, আমার ওয়াইফের মোবাইলটার মধ্যে আইডি দিয়ে আমি চালাইতেছি, ফটো একটা ভিডিও আছে। ভিডিও হয়েছে মতো আমি ভিডিওটা ক্লিক করে দেখলাম, দেখার বললাম যে না, ভিডিওটা আমার ওয়াইফের আমার দুজনে মিলে ভিডিওটা করছে। কইরা এই ভিডিওটা পাঠাইছে। তা আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে তুমি যে ভিডিওটা কি, তোমার এই ভিডিওটা পাঠালো টুটলে কি কারণে? তা আমার ওয়াইফ বললো যে এই ভিডিওটা দেখায় আমার মোটামুটি 3-4 মাস ধরে এই খারাপ প্রস্তাব দিতেছে, এই হোটেলে ডাকে, ও জায়গায় ডাকে, এরা 2টা বাজে ফোন দেয় যে আসো। কিন্তু আমার বউ ডরে বলে না, আমি তুমি ডরে লেবো। পরে আমি একদিন আমি রাত্রে কোনো জিজ্ঞেস করে করলাম যে ওনারা ডর দিয়েছে যে রাস্তাঘাটে তুই যাবি, তোরা মেরে হেলাম। আমার যে পোলাপান তুই জানিস কিরকম আমরা যা খুশি তাই করতে পারি, এলাকায় আমাকে কে বিচার করে লোকই নেই, পুলিশ কও প্রশাসন কও সব বলে বাদ দেয়। আমার মুন্নি মানে আমার ওয়াইফে বলতেছে সব কথা, এইসব কথা রাস্তাঘাটে তোর জামাই রাত বেরোতে একটা আহে 10টা 12টা বাজে আহে, তোর জামাই রাস্তায় মেরে ফেলা দিন যদি কেউ কিছু কোস। এই কথা কইতে পরে আল্লাহ পুরোপুরি একটা একদম তখন থেকে ফট করে একটা নাম্বার ফোন আইছে। আমি আর ফোনটা রিসিভ না করে আমি এত তোমার নাম্বার ফোন, তুমি কথা বলো দেখি কেটা। আমি কন্ট্রোলটা যেটা বুঝলাম টুটুলে ফোন দিছে, কারণ আমার ওয়াইফের লোক কথা হয়েছে। টুটুলে ফোন দেওয়ার পাইতেছে যে কালকে 2টার মধ্যে 10 লাখ টাকা তুই দিবি, আনলে এই ভিডিও
কত জায়গায় যাইব আর কত রকম বাইরে লাগবো, তারপরে তোরা কিভাবে বাইরে আসতে হাস মুগ্ধ হাস কিন্তু হিরে দেবো। আনলে আমি যে প্রস্তাব দিছি এই প্রস্তাবে সকাল 9টা বাজে তুই রাজি হয়ে যাবি, তারপরে আর এই ভিডিও করে দাম না একটু কয়ে ফোনটা রেখে দিছি। তারপরে থেকে এই ঘটনা আচ্ছা। এখন আমরা আইনত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আর কি করতেছি, কারণ যাতে আমাকে যানমাল মানে কোনো নিরাপত্তা আমাকে এখন নাই। যে কোনো সময় এইগুলো ছাত্রলীগ করে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অ্যাঙ্গেল আমাকে এখন করতেই পারে, মেরে হতে পারে, কিছু করার নেই। কারণ আমাকে গ্রুপটা অনেক বড়, বিরলনে বর্তমান যে ছাত্রলীগের গ্রুপটা হোক, এই পুরো গ্রুপটা টুটুলে আর এই সোহেলের নেতৃত্বটা চালাইতেছে পুরো বিরলনটা ছাত্রলীগের গ্রুপটা। এটা শুধু আমি না, পুরো বিরলনের সবাইকে জিজ্ঞেস করে দেখেন, আর এই পুরো গ্রুপটা ছাত্রলীগ দিয়ে চালাইতেছে। কেউ ডরায় না, আর তর্ক দিয়ে ডরায় না, পুলিশ কোন কিছুক্ষণ কে দেবে ডরায় না। ওরা কিছু বললে কয় একটু টাকা দিলে পুলিশ কিনা যায়, পুলিশ আমার পকেটে। মানে এই বিভিন্ন অ্যাঙ্গেল দিকে এখন আমরা কি আইনত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন আমরা কি ওয়াইপার আমরা দুজনে এখন আর কি থানায় যাওয়ার চিন্তা ভাবনা করছি, আমরা একটা লিখিত অভিযোগ। কয়েকদিন ধরে দেখতেছি এই লোক আইসা এই দাঁড়ায় থাকে, আমি মধ্যে বাইরে নিই, এই লোক বাইরে যায়। তাহলে দেখছি কয়েকদিন পরে আবার দেখলাম এখান থেকে অনেক রাত্রে এই আসিয়া এই রাস্তাটা এই মারে লাইট মারছে। আমি বাইরে এসি, বাইরে দেখি এদিক চলে গেল, ওইদিক চলে গিয়ে বাগানের ভিতরে গিয়ে দেখলাম মানে আলোকিত প্রতিদিন।